দুধ পুলি পিঠে বানানো, আরে এ তো কোনো ব্যাপারই নয় আমার কাছে। কীভাবে বানাই দেখতে থাকুন, আপনারাও বানাতে পারবেন। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ চালের গুঁড়ো, গুঁড়োর উপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে ভালোভাবে একবার মাখিয়ে নিচ্ছি চালের গুঁড়োটাকে। তারপর এর উপর উষ্ণ গরম জল দিয়ে আবার গুঁড়িটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারাও কিন্তু উষ্ণ গরম জল দিয়ে গুঁড়িটাকে ভালোভাবে মাখিয়ে নেবেন। মাখানো হয়ে গেছে, তাই আমি গুঁড়িটাকে রেখে দিচ্ছি একটা পাত্রে। তারপর একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি গুঁড়ো নারকোল এবং তার উপর দিয়ে দিচ্ছি আখের গুড়। আপনারা চাইলে খেজুরের গুড় দিয়েও করতে পারেন। আখের গুড়ের সাথে নারকোল গুঁড়োটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপর গ্যাস জ্বেলে কড়াইয়ে আমি নারকোলটাকে পাক দিয়ে দিচ্ছি। পিঠে করতে গেলে নারকোলের পুরটাকে যতটা পাক দিতে হয় সেরকম পরিমাণে হয়ে গেলে নামিয়ে নিন। এবার মাখানো গুঁড়ি থেকে এরকমভাবে লেচি কেটে পিঠের আকৃতির শেপ করে নিন। আমি যেমনভাবে খিলি করে নিচ্ছি এরকমভাবে কিন্তু আপনারাও ভিডিও দেখে করে নিন, এবং খিলি হয়ে গেলে তার ভিতরে 1 চামচ মতো পুর দিয়ে ভালোভাবে সিল করে দিন। ভালোভাবে পিঠের আকৃতির মতো করে সিল করে দিন পুরটা দিয়ে। তারপর আমি একই প্রসেসে কিন্তু এখানে সবকটা পিঠেকে রেডি করে নিচ্ছি। আপনারাও কিন্তু ভিডিও দেখে করে নিন সবকটা পিঠেকে। আমার এখানে সবকটা পিঠে রেডি হয়ে গেছে। তারপর আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দুধ, এবং দুধটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 4টে ফাটানো এলাচ এবং 2 প্যাকেট গুঁড়ো দুধ কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে ব্যবহার নাও করতে পারেন আর করতেও পারেন। তারপর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিনি। চিনিটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। তারপর দুধটাকে ভালোভাবে ফুটান চিনিটা দেওয়ার পর। দুধটা ভালোভাবে ফুটে গেলে পিঠেগুলোকে এর মধ্যে ছেড়ে দিন। পিঠেগুলো কিন্তু ছাড়ার সময় আস্তে আস্তে ছাড়বেন, নাহলে ভেঙে যাওয়ার ভয় থাকে। পিঠেগুলো ছাড়ার পরে সঙ্গে সঙ্গে নাড়বেন না, কিছুক্ষণ ফুটতে দিন, তারপর নাড়বেন। অবশ্য আস্তে আস্তে নাড়বেন, নাহলে ভেঙে যাওয়ার ভয় থাকে। তারপর দুধটা এরকম গাঢ় হয়ে গেলে পিঠেটাকে নামিয়ে নিন।